নমস্কার ও অভিনন্দন একটা নতুন ভিডিও আমার চ্যানেল অডিড অ্যান্ড ড্রাগেতে। এটা হলো মার্ভেলাস মেঘালয়া সিরিজের দ্বিতীয় নম্বর পর্ব, যেটা এখন আমার চ্যানেলে চলছে। আজকে আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন, আর গোসেন হোমস্টেতে প্রথম, যেটা আপনারা এখন দেখছেন। এর আগের ভিডিওতে দেখেছেন আমরা চেক ইন করেছিলাম চেরাপুঞ্জির শহরা বাজার এলাকায় এই হোমস্টেতে, যা হলো চেরাপুঞ্জি বা শহরা মধ্যবর্তী অঞ্চল। এই ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম গোসেন হোমস্টেতে। আমাদের ঘরে ছিল ডাবল বেড, দুটো চেয়ার এবং একটি করে ছোট ও মাঝারি টেবিল, সাথে লাগোয়া বাথরুমে গিজারও ছিল। এ হলো চারপাশের ভিউ দোতলা থেকে। এখন আমরা যাচ্ছি নওকালিকাই ঝর্ণা দেখতে। লোককথায় একটি গল্প প্রচলিত আছে এই জায়গা নিয়ে। চলো যেতে যেতে গল্পটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। একদিন একটি বিধবা বাড়ির বাইরে কাজে যান। তার নতুন দ্বিতীয় পক্ষের স্বামী ও আগের পক্ষের ছোট শিশুকন্যাকে বাড়িতে রেখে এসে রান্নাঘরে দেখেন মানুষের মাংস রান্না করা আছে, যার কিছুটা খাওয়াও হয়ে গেছে। সাথে তার শিশুকন্যাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুঃখে সেই স্ত্রীলোক এই ঝর্ণায় এসে লাফ দিয়ে প্রাণত্যাগ করেন। এটাই হলো নওকালিকাই ফলসে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমি এখন আছি নওকালিকাই ফলসে। তো ফলসের আশপাশটা তোমাদের দেখাচ্ছি এইরকম। এখানকার পার্কিং লট, আর এই হচ্ছে নওকালিকাই ফলস। খুব সুন্দর লাগছে, দেখো। এই যে কালারটা হয়েছে, আমি এবার জুম করে দেখাচ্ছি। ওটার নাম হচ্ছে
আমি এখন আছি সেভেন সিস্টার ওয়াটারফলসে, কিন্তু অক্টোবর মাসে এখন পুরোই শুকনো প্রায়, তো তাও এই যে হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের ভিউ। এই পাহাড়টা যেখানে শেষ হচ্ছে, পাহাড়ের পরে যে সমতল ভূমি যে জায়গাটা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা উঠছে, যে সমতল ভূমি যেটা আছে এইটা হচ্ছে বাংলাদেশ। পাহাড়টা হচ্ছে ইন্ডিয়াতে, পাহাড়ের পরে যে সমতল ভূমি যে জায়গাটা সেইটা হচ্ছে বাংলাদেশ। আর এখানকার ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে গ্রিনল্যান্ডটা যেটা বাংলাদেশে আছে, আর পাহাড়টা ইন্ডিয়াতে আছে। শান্ত পরিবেশ, কি মনোরম দৃশ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। সব জায়গা যা আমরা দেখেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। মসমাই কেভ, এখন টিকিট কেটে আমরা এন্ট্রি করছি। বেশ অনেকগুলো সিঁড়ি আছে। এই দিক থেকে হলো মসমাই কেভের এক্সিট, যেটা এখন আপনারা দেখছেন।
এখন আরবা কেভসে ঢুকছি। 50 টাকা করে টিকিট লেগেছে। আমরা 4 জন এসেছি, তো এখানে 200 টাকা লাগলো। এই যে টিকিটের রিসিট। এখানে খুব সুন্দর পাখি পক্ষী এবং পোকামাকড়ের কিছু আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছে মনে হয় সবাই। এখানে দুদিকে রাস্তা রয়েছে, একটা রাগেড ট্রেল আর একটা প্লেজেন্ট ওয়াক টু কেভ। তো আমরা এখন প্লেজেন্ট ওয়াক টু কেভ দিয়েই যাব। জঙ্গলে বাড়ছে, পোকামাকড়ের আওয়াজও বাড়ছে। এগুলো মনে হয় ছোট ছোট মাটির ধস নেমে গেছে, এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে আর 300 মিটার, গাছের উপরে লেখা রয়েছে। এই দিক দিয়ে সিঁড়ে। এখানে পাখি বা পোকার আওয়াজটা সবাই শোনো, কত জোরে আওয়াজ হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে। টেম্পারেচারটা খুব সুন্দর, ঠান্ডাও আছে, হাওয়াও দিচ্ছে বেশ। দেখো গাছের পাতা নড়ছিল। এখন বাজে 11:30। আমরা এই মসমাই কেভে একদম সামনে সামনে চলে এসেছি। সরি, আরবা কেভের সামনে সামনে চলে এসেছি। মসমাই কেভ আগে গেছিলাম, তারপরে এখন আরবা কেভ যাচ্ছি। এগুলো জল নামার জন্য জায়গা। এইটা একটা ব্রিজ, নিচ দিয়ে জল বেরিয়ে যাবে, এখান দিয়ে জল ঢুকে জল বেরিয়ে যাবে। সুন্দর একটা ফোয়ারা মতো রয়েছে, রাস্তার সামনে এরকম সুন্দর পাহাড়ের ভিউ। আমরা কেভ এন্ট্রান্সের সামনে চলে এসেছি। নানা রকম শেলের ডায়াগ্রাম দেওয়া আছে।
স্ট্যালেকটাইটের কেভ আছে। এটা হচ্ছে কেভ, হচ্ছে কেভের এন্ট্রেন্স। এগুলো সব ফসিল, নানা রকম শামুকের। যে আরওয়া কেভের ভেতরে এখানে অনেক সিঁড়ি আছে। যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু আপাতত আমি যাব না। আমি আবার একটু সামনে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম আছে জায়গাটা। তো বন্ধুরা, প্রথমবার ইউটিউবে আরওয়া কেভসের পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কেভের একদম লাস্ট পয়েন্ট, এই জায়গাটা। আমি মোবাইলের আলো দিয়ে দেখাচ্ছি যতটা দেখানো যায়। এই অবধি আমি পৌঁছতে পেরেছি, তারপরে এই সব পাথর টাথর রয়েছে, আর ভেতরে যাচ্ছি না, রিস্কি হয়ে যাবে যাওয়াটা অনেক। এবারে আমি আস্তে আস্তে বেরোবো। দেখতে পাচ্ছি এখানে জল বইছে এই জায়গাতে। সব স্ট্যালেগমাইটের পাথর, ফসিলস রয়েছে, কিন্তু ফসিলসগুলো ঠিক বোঝা যাচ্ছে না। এখানে জল দাঁড়িয়ে আছে ফুল হয়ে। উপরে এইরকম অবস্থা, মানুষের ঠিক মাথার হাইট অব্দি জায়গা করা রয়েছে। যথারীতি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মোবাইলের কোনো টাওয়ার নেই। এখন 12:30 বাজে। এবার আমি ঢুকেছি, এবার আস্তে আস্তে বেরোচ্ছি। মোবাইলের ফ্ল্যাশটা অন করে রাখাটাই ভালো, কারণ অনেক জায়গায় অন্ধকার আছে। একটু আগে কিছু কিছু জায়গায় লাইট খারাপ হয়ে রয়েছে। এইরকম জায়গাটা যেরকম এখানে জল যাচ্ছে, জলের আওয়াজ শুনতে পাচ্ছ। দূরে একটা আলো দেওয়া আছে, এখানে হাইটটা বেশ নিচু, আমাকেও মাথা নিচু করে যেতে হচ্ছে। এখানে বিশাল একটা পাথর, আর জলটা অন্ধকার। এখান থেকে এবার বেরোচ্ছি।
রাস্তা খুব উঁচু নিচু এবং সুপারিও হয়ে আছে, তো সাবধানে বুঝে বুঝে যেতে হবে। সব জায়গায় মাথা তুলে যাওয়ার জায়গা নেই, একটু খেয়াল করে যেতে হবে। এখানে এন্ট্রি, জল ওইদিকেও আছে, এইদিকেও আছে। এই পয়েন্ট অবধি আমরা এসেছিলাম প্রথমে। এইখানে একটা বিশাল পাথর, পাথরটা মনে হয় এই জায়গা থেকে ভেঙে এইখানে পড়ে গেছে। ওপরটা দেখছে কীরকম, একটা জলের আওয়াজ করে। বাইরে যাবো। এটা হলো ফ্রুট ওয়াটারফলস। এখন বাজে 1:40। ফ্রুট ওয়াটারফলের এই ভিউ, এটা আমরা নিচের রাস্তা দিয়ে এসেছি। নিচের রাস্তা দিয়ে এইখানে চলে আসা যাবে। এখানে কেউ স্নান করছে। এটা নিচের ভিউ, আমি আর একটু নিচে গিয়ে দেখাচ্ছি। এই যে জলটা এই দিক দিয়ে হয়ে ওই ধার দিয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে পুরো আশপাশটা পুরোটাই জঙ্গল। আর ওপরের যে রাস্তাটা রয়েছে এইখানে দেখতে পাও, এই দিক দিয়ে ওপরের রাস্তা দিয়ে ওয়াটারফলের মাঝখানে যাওয়া যায়। এই হচ্ছে ওয়াটারফলের ভিউ। এবার আমি ওপরের দিকের যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে এবার একবার যাবো, দেখবো। ফ্রুট ওয়াটারফলটা খুবই ভালো লাগলো। বিশাল বড় বড় পাথর। বেশ কিছুটা নামতে হয় মেন রোড থেকে, অনেকগুলো সিঁড়ি আছে, তবে খুব সুন্দর ভিউ। ওখানে আবার একটা ছোট ঝর্ণা, জানি না দেখতে পাচ্ছ কিনা। এখানে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে। ওপরের যে রাস্তাটা আছে এইটার ভিউটা এইরকম, গিয়ে 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 এইখানে চলে যেতে হবে। আমি যাচ্ছি, তোমরা দেখো। ওঠার সময় কষ্টটা হবে, এখন নিচের দিকে নামছি তাই কষ্ট হচ্ছে না। চারদিকে আশপাশের ভিউটা দেখো, খুব সুন্দর। এখানে হালকা হালকা জল পড়ছে, মাথার উপরে জলের ছিটেও লাগছে। এখানে জলও পড়েছে। আর এইটাই যে আসল ভিউ। ফ্রুট ওয়াটারফল, হাইলি রেকমেন্ডেড। ওয়াটারফলের সামনে দিয়ে সবসময় আমরা ওয়াটারফল দেখি, এবারে ওয়াটারফলের ভেতর দিয়ে দাঁড়াবার সুযোগ। রোদরা উঠেছে খুব সুন্দরভাবে।
এখানে আমরা কিছু স্টিল ফটো তুললাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। এখানে ঝাঁকড়া হয়ে থাকে কিছু না কিছু একটা এখানে, এই জন্য বেশি জানি না এই জায়গা নিয়ে ঝাঁকড়া হয়েছে। সিস্টেম নাই ড্যান্থিনেল, ড্যান্থিনেলের খুব ফেমাস নাম আছে। ড্যান্থিনেল মিস করার সব মানে খালি কথা মহারাষ্ট্রতে এই মনসুন ওডিসি করে লোকে। মনসুন ওডিসি কি করতে করে? ভিজে ভিজে যেতে হয়, তাও তো লোকে যাচ্ছে। 2000 কিলোমিটার ডিস্টেন্স, 2000 কিলোমিটার বৃষ্টি। এখন শুকা শুকা দেখা যাচ্ছে পাহাড়গুলো, বৃষ্টিকাল একদম পুরা গ্রিন। তুমি গাড়ি যাবে যেটুকু একদম তুমি সামনে সাইডেই দেখতে পাবে, সামনে খুব একটা দেখতে পাবে। ওই ওই বাইকে ক্যাম্পিং টাটা টুরিস্ট ব্লগ, টাটা টাটা ওই দা এখানে পূর্ণ হিংসা পাশে আমরা কাজ করতেছি কিনা। আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি। দেখলেন তো কিসব জিভে জল আনা খাবার টমেটো দাবার সস পাওয়া গেল এখানে। চিলি মোমো সস, আচার, লেমন, অনিয়ন। মাওকোডক টেম্পে ভ্যালি ভিউ পয়েন্ট। টাইম হচ্ছে বিকেল 5টা। আর বেশ কিছুটা গেলে গার্ডেন অফ কেভস। এখানে হচ্ছে পার্কিং জায়গাটা, আর এইদিকে দুদিকে একটা পাহাড়। দূরে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, একটা হালকা আভা রয়েছে। আর সামনে পাহাড়ের মাঝখানে এখনো কুয়াশা নেমে এসছে, বিকেল 5টার সময়ও।
আমাদের এই দিকটা এখন আসেনি অবশ্য, কিন্তু দূরে এখনও কুয়াশা রয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। কি সুন্দর লাগছে, দূরে গাড়ি চলে আসছে। সিনেম্যাটিক শট নেওয়ার জন্য এইখানটা সব থেকে ভালো। যদি কেউ প্রাইভেট বাইকে বা প্রাইভেট গাড়িতে করে আসো তাহলে অবশ্যই এই জায়গাতে অন্তত সিনেম্যাটিক ভিউজ তুলো। কি সুন্দর লাগছে। দূরে খেয়াল করে দেখতে পারো মেঘটা কীরকম আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা বুক করেছিলাম রেস্ট অ্যান্ড রিল্যাক্স হোমস্টে, যেটা মাউলিলং গ্রামের ভেতরে, কিন্তু আমাদের একটা ফ্রি আপগ্রেড করে দেওয়া হয় মাউলিলং গ্রামের গেটের ঠিক বাইরে। সেটা একটা খুব সুন্দর কটেজ ছিল। তো পরের ব্লগে আমরা সেই কটেজের কি ভিউজ ছিল, কি ভিডিও ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।